হাই, আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। হো, আপনি তাহলে সেই রোহন। বসুন। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আইবো তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, শুধু আব্বু আমার মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলে গেছি। এই নিন। ওগো, তোমার ছেলেকে তো দেখা করতে পারো না, মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ওলিয়া, তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে ওর হাঁটু কাঁপে। আর তোমার, আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলা সেদিন তো তোমার মুখ থেকেও কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসেছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখিছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আপনি বুঝতে পারছেন না, পছন্দ হয়েছে বলেই তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাবো, অফিসটা ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, লাউ চারটি খেয়ে লাও। ভাবি, তুমি একটু আব্বাকে বোঝাও না, আমি এখন বিয়ে করবো না। দেখ, তুই এখন বড় হয়েছিস, পড়াশোনা প্রায় শেষের দিকে, আব্বা মা তোকে নিয়ে টেনশন হয় না বল? আব্বা মাও তো চাই একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে থাকতে। প্লিজ ভাবি, আমারও তুমি একবার আব্বাকে বলো না। কি বলবো, যে তুই বিয়ে করবি নি? আমি ওসব বলতে পারবো না, তুই বলগা। ভাবি, ও ভাবি, আব্বাকে বলতে না পারলে ভাইকে বলো। দেখ সাথী, আব্বা ছেলেটাকে খুব পছন্দ, আর তাছাড়া ছেলেটাও নাকি সরকারি চাকরি করে। তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বাড়িতে আসবে। কি, সামনে শুক্রবারে আসবে? হ্যাঁ, তুই আর এই বিয়ে তো আমত করিসনি,